বিরোধী দলের উকিল যখন তটিনীকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করছিল, তখনই আদালতে বিচারকের সামনে এসে দাঁড়ায় পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতলের পাঠানো গুন্ডাদের তাড়া করতে থাকে তটিনী। বটি নিয়ে রাস্তায় ছুটতে থাকে। গুন্ডারা কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে যায়। তটিনী চিৎকার করে বলে, গৃহিণীদের তোরা দুর্বল মনে করিস তাই তো, আয়, সাহস থাকলে আমার সামনে আয়। এদিকে দেখানো হয় লাট্টু পিকো তাদের পাকে কল করেছে। লাট্টু পিকো তাদের পাকে পুরো ঘটনা খুলে বলে। বাড়িতে স্ত্রীওয়ালার ছদ্মবেশে লোক এসেছিল, যাদের সাথে মাম্মির ফাইট হয়েছে। মাম্মি তাদেরকে বটি নিয়ে তাড়া করেছে। পুরো ঘটনা শুনে পরশুরাম খুব চিন্তিত হয়ে পড়ে। তখনই তটিনী বাইরে থেকে আসে। লাট্টু তটিনীকে ফোন ধরিয়ে দেয়। তটিনী হ্যালো বলে। পরশুরাম বলে, তটিনী, আমি এসব কি শুনছি? তটিনী বলে, তুমি একদম চিন্তা করো না, তুমি নিজের কাজ মন দিয়ে করো, এদিকটা আমি সামলে নেব। ওদের টার্গেট ছিল পাচুদা। তুমি আমার ইহকাল পরকাল, আমি তোমাকে খুব ভালোবাসি। হাসি মুখে তোমার সাথে বছরের পর বছর সংসার করছি, কখনো তোমার কাছে সেভাবে কিছুই চাইনি। আজ চাইছি, কোর্টে প্রমাণ করে দাও আমি নির্দোষ। কোর্টে এইটা প্রমাণ করে দাও তোমার স্ত্রী তোমায় শেষ করতে চায়নি, দোষী অন্য কেউ। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, ব্যাস তুমি আমার জন্য এতটুকু করো। আমি 2 কাপড়ে বছর পার করেছি, আমি এই ছোট্ট ফ্ল্যাটে নিজেকে মানিয়ে নিয়েছি। আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, প্লিজ তুমি আমার জন্য এতটুকু করো। তটিনীর কথা শুনে পরশুরাম বলে, তটিনী নিজেকে সামলাও, আমি দেখছি সব কিছু। অন্যদিকে দেখানো হয় নন্দিনী পরশুরামের কাছে জানতে চায় কি হয়েছে। পরশুরাম বলে, বাড়িতে লোক এসেছিল পাচুদাকে অ্যাট্রাক্ট করতে। অন্যদিকে শীতলের লোকেরা খবর দেয় পাঁচুকে তারা কিচ্ছু করতে পারেনি, তটিনী সঠিক সময়ে পাঁচুকে বাঁচিয়ে নিয়েছে। আর এই কথা শুনে শীতল খুব রেগে যায়। কর্ণ চ্যাটার্জি বিজিত বলে, কি হয়েছে? শীতল জানায়, পরিকল্পনা সফল হয়নি। পাঁচুকে শেষ করতে আমার পোষা গুন্ডাদের পাঠিয়েছিলাম, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে, অপদার্থের দল। বিজিত বলে, এবার কি হবে? শীতল বলে, ওই পাঁচুকে কোর্ট অবধি পৌঁছতে দেওয়া যাবে না, আর বাকি সব কিছু আমরা সামলে নেব। কর্ণ চ্যাটার্জি বলে, কালকে কোর্টে কি হবে এবার সেটাই দেখার অপেক্ষা। ওই সাধারণ কমন ম্যান পরশুরাম তটিনী জিতে যায়, নাকি আমাদের মতন পাওয়ারফুল লোকেরা? শীতল বলে, আচ্ছা, জিৎ মুখার্জির এখন কি অবস্থা, বেঁচে আছে নাকি নেই? কর্ণ চ্যাটার্জি বলে, এখনও বেঁচে আছে, তবে কত সময় থাকবে জানি না। তুমি তো জানো এই ধরনের অপদার্থ মানুষদের আমি শেষ করতেই পছন্দ করি। এ বলে কর্ণ হাসতে থাকে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। বিজিত ত্রিপর্ণাকে কল করেছে আর বারবার করে তাকে থ্রেট করে বলতে থাকে। বিজিত ত্রিপর্ণাকে বলে, যদি কাল আদালতে আয়ুষী যায় আর আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, তবে জিৎ মুখার্জি শেষ হয়ে যাবে। এই কথা শুনে ত্রিপর্ণা কান্নায় ভেঙে পড়ে। তখনই ভূমিকা আসে। ভূমিকা বিজিতকে বলে, তুমি খুব খারাপ ছেলে, আমাদের বাড়ির মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছ। বিজিত বলে, এখনও জীবন নষ্ট করিনি, তবে কোর্টে যদি আয়ুষী আমার বিপক্ষে সাক্ষী দেয়, তবে ওর জীবন শেষ করে ফেলব। এই বলে বিজিত কল কেটে দেয়। অন্যদিকে ত্রিপর্ণা কান্নায় ভেঙে পড়ে। ত্রিপর্ণা আয়ুষীর সাথে কথা বলতে চায়। তখনই ভূমিকা বলে, আয়ুষী কাল আদালতে যাবেই। ত্রিপর্ণা বলে, কিন্তু ওর বাবা? ভূমিকা বলে, সে নিয়ে একদম চিন্তা করো না, ওর বাবাকে সামলে নেবে আমাদের বাড়ির জামাই পরশুরাম, যে কিনা সব কিছু পারে। এদিকে দেখানো হয় পরশুরাম বাড়িতে এসেছে। তটিনীকে নিজের হাতে নেল পলিশ দিয়ে দিচ্ছে, আর তটিনী অপলক দৃষ্টিতে পরশুরামের দিকে তাকিয়ে আছে। তটিনী পরশুরামকে বলে, তুমি এখনও আমায় এত ভালোবাসো? আচ্ছা, তুমি আমার পায়ে হাত দিচ্ছ, এতে আমার পাপ হবে না তো? পরশুরাম বলে, না, স্ত্রীর পায়ে হাত দিলে কখনোই পাপ হয় না, স্ত্রীরা হলো ভালোবাসার মানুষ। তটিনী বলে, যদি পাপ হয়েও যায় আমি তোমাকে প্রণাম করব। এরপরেই পরশুরাম বলে, কিচ্ছু হবে না। তটিনী বলে, আমার খুব ভয় লাগছে গো, কাল কোর্টে সব কিছু ঠিকঠাক হবে তো? তুমি সব প্রমাণ নিয়ে উপস্থিত হতে পারবে তো? পরশুরাম বলে, তটিনী, তুমি নির্দোষ, আর আমাকে এটা প্রমাণ করতেই হবে। এরপর দেখানো হয় কোর্টে বিচার সভা বসেছে।
যেখানে বিচারক, বিরোধী দলের উকিল, নন্দিনী, পরশুরাম, তটিনী, কর্ণ চ্যাটার্জি, আয়ুষী সবাই উপস্থিত। বিরোধী দলের উকিল যখন তটিনীকে দোষী সাব্যস্ত করে তার শাস্তি চায়, তখনই নন্দিনী তার কথার প্রতিবাদ জানায়। নন্দিনী বিচারককে বলে, যার কেসের জন্য আজ তটিনীকে দোষী সাব্যস্ত করা হচ্ছে সেই পরশুরাম বেঁচে আছে, আর আমি তাকে কাঠগড়ায় ডাকতে চাই। এরপরেই পরশুরাম কাঠগড়ায় আসে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না বলে শপথ গ্রহণ করে। এরপরেই পরশুরাম বিচারককে বলে, সেই পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি, তাকে যারা শেষ করতে চেয়েছিল সে বিজিতের লোকেরা ছিল, তটিনী ছিল না। এই কথা শুনে বিরোধী দলের উকিল বলে, আপনি মন গড়া গল্প বলছেন, কারণ গ্রামের প্রত্যেকটা লোক সাক্ষী দিয়েছে তারা তটিনী গাঙ্গুলিকেই দেখেছে। পরশুরাম বলে, তটিনী যদি আমাকে শেষ করতে চাইবে তবে তটিনীকে কে আঘাত করেছিল? আর 5 ঘন্টার লং জার্নি করে আমাকে গঙ্গায় নিয়ে গঙ্গা বক্ষে ফেরার ক্ষমতা তটিনী গাঙ্গুলির নেই। তাই এর পিছনে অন্য কারোর ষড়যন্ত্র আছে, আর এটাই আমি প্রমাণ করে দেব। আমি ইতিমধ্যেই তথ্য প্রমাণ গ্রহণ করেছি, আর আমার পক্ষে সাক্ষীও আছে। এরপরেই বিরোধী দলের উকিল বলে, আপনার এইসব মন গড়া কথা শুনে আমাদের কোনো লাভ নেই, আদালত প্রমাণ চায়। নন্দিনী বলে, প্রমাণ আছে, প্রত্যক্ষদর্শী আছে, যে কিনা নিজের চোখে সব ঘটনা দেখেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। নন্দিনী পাঁচুর কথা বলে, আগামী পর্বে দেখানো হবে। পাঁচু যখন আদালত চত্বরে আসে তখনই কর্ণ চ্যাটার্জি, শীতল, বিজিতের লোকেরা পাঁচুকে টার্গেট করে রেখেছে। যে করেই হোক তারা পাঁচুকে শেষ করবে। যদিও বলরাম মায়া খুব ভালোভাবেই পাঁচুকে গার্ড দিয়ে আনছে, তবে শেষ অবধি তারা পাঁচুকে নিয়ে কোর্টরুমে পৌঁছতে পারবে কি না সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বারবার আয়ুষীকে থ্রেট করে বলে, যদি আদালতে মুখ খোলো তো তোমার বাবা শেষ হয়ে যাবে। ওই দেখো বাইরে শীতল দাঁড়িয়ে আছে, সবাই সব দিক থেকে তৈরি, একটু এদিক ওদিক হলেই জিৎ মুখার্জি শেষ। কর্ণের কথা শুনে আয়ুষী খুব ঘাবড়ে যায়। তাই আদালতে দাঁড়িয়ে আয়ুষী সত্যি কথা বলবে কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। শেষ অবধি পরশুরামকে পারবে তটিনীকে নির্দোষ প্রমাণ করতে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।